আত্মতত্ত্ব দিব্য, তাই সাধক বলেছে দিব্য জ্ঞান। আমি গত 2 দিন আগে আমি ঢাকা শাহালি মাজারে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার বাবু সাহেব বাজানের অনেকগুলো ভক্ত পেয়ে গেলাম। তাহলে ওখানে আমি বলেছি আমার বাবু সাহেব বাজান আমার বাড়ির পাশে থাকে, উনি একজন আউলিয়া মানুষ। অনেক মানুষ আমাকে অনেকভাবেই সম্মান করেছেন এই বাবু বাংলার কথা শুনে। গেটের দারোয়ান পর্যন্ত আমাকে সালাম দিয়েছেন, এখানে বাবু সাহেব তাই হৃদয় না। আজকে কত বড় অলি আমাদের মাঝে আছেন, এ যদি চলে যায় আর হয়তো ওই দরদ দেখে পাবো না। যেমন গিয়েছেন খেপা ইদ্রিস পাগলা, ওনারা এমন সহজ হয়েছে, তাই ওনারা সহজ মানুষের সন্ধান পেয়েছে, আমরা বাজার পাই নাই। তাই ওই সহজ মানুষের চরণে আমারও ভক্তিপূর্ণ সালাম। সাইজি সাধক বলেছে, কি বলেছে? আরে কি বানের মধ্যে শুনতে পেয়েছি, কত শত লক্ষ কোটি জুনি ভ্রমণ করে আজকে
মানব কুলে পা রেখেছি বাবা। এখানে কেউ থাকার জন্য আসি নাই, চলে যাবো একদিন। তবে যাওয়ার আগে যদি আমরা কোনো ভালো কাজ করে যাই তাহলে আমাদের নামটা ভালোই বলবে, আর যদি কোনো কুকাম অথবা মন্দ ব্যবচারী কাজ করে যায় আমাদের নামটা সকল সময় মন্দ বলে যাবে। তাই আমরা যারা গুরু ধরি নাই, যারা পীর ধরি নাই, মুর্শিদ ধরি নাই, তারা সকলকেই অনুরোধ করব এরকম বাবুসার মতো একজন সহজ মানুষের হাত ধরে আমরা যেন পারে যেতে পারি বাবা। তাই সাধক বলেছে, শুনি বলে বাবু বেহেশত খানা, তাই শুনে আমার মন মানে না বাজার। শুনি বলে বাবু বেহেশত খানা, তাই শুনে বাবু